বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রতিবাদ এবং বিক্ষোভের ঢেউ আরও একবার তুরস্কের ওপর আছড়ে পড়েছে। গত বুধবার থেকে দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদ, বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে রাজনৈতিক প্রতিবাদকারীরা সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাতে রাস্তায় নেমে এসেছেন, অন্যদিকে তুরস্কের প্রশাসন দমনমূলক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তুরস্কে বর্তমানে যে অশান্তি চলছে তা শুধু দেশীয় পরিস্থিতির প্রতিফলন নয়, এবং এটি বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এর নেতা এবং ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র এক্রেম ইমামোগলু, যিনি একসময় তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, গত বুধবার তিনি গ্রেফতার হন। এক্রেমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দুর্নীতি এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার। তার গ্রেফতারের পর থেকেই তুরস্কের রাস্তায় অশান্তি শুরু হয়েছে। হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন এবং এই বিক্ষোভের ফলে ইস্তাম্বুল, আঙ্কারা সহ দেশের প্রধান শহরগুলির রাস্তাগুলো মুখরিত হয়ে উঠেছে। একের পর এক শহরে প্রতিবাদকারীরা রাষ্ট্রীয় নীতি ও প্রশাসনের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী গত কয়েকদিনের বিক্ষোভ প্রতিবাদ তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় আকারে সংগঠিত হয়েছে। তবে তুরস্ক সরকার প্রতিবাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ তুলেছে এবং কঠোরভাবে এ ধরনের কার্যকলাপ দমন করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে। সরকারি পক্ষের দাবি, কিছু বিক্ষোভকারী সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন এবং পুলিশের উপর আক্রমণ করেছেন। তবে কিছু পশ্চিমী সংবাদ মাধ্যমের মতে প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং কোনো ধরনের সহিংসতা ছড়ানোর চেষ্টা করেননি। তবে তুরস্কের সরকার এবং এর সমর্থকদের মতে এই বিক্ষোভগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তা গণতন্ত্রের নামে একটি নাশকতামূলক আন্দোলন। এক্রেম ইমামোগলু গ্রেফতারের পর তুরস্কের সরকার বিভিন্ন ধরনের রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে অস্বীকার করা হয়েছে। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই অশান্তি মূলত আগামী 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে উঠছে। এক্রেম ইমামোগলু, যিনি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি নিজেদের জনগণের কাছে সৎ এবং কার্যকর নেতৃত্ব প্রদানের জন্য পরিচিত। তবে এখন তাকে কারাগারে রাখা হয়েছে, যার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না। তবে তার বিরুদ্ধে যাদের অভিযোগ আনা হয়েছে তারা নিজেদের বক্তব্য রাখার অধিকার পাবে। তবে বিরোধী দলের রাজনৈতিক নেতারা এ ব্যাপারে বলছেন, বর্তমান পরিস্থিতির মধ্যে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে এই আন্দোলনের কারণ শুধুমাত্র এক্রেম ইমামোগলু গ্রেফতার নয়, বরং দেশের শাসন ব্যবস্থার প্রতি জনগণের ক্ষোভ এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতি অনাস্থা। এই অশান্তি তুরস্কের রাজনৈতিক ভবিষ্যতের দিকে কিভাবে প্রভাব ফেলবে তা বলা কঠিন। তবে এটুকু স্পষ্ট যে তুরস্কের রাস্তায় চলমান এই আন্দোলন দেশের রাজনৈতিক দিক নির্দেশনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।